বহুদিন আগে বলেছি জন্মদিবস পালন করা শিরক, মৃত্যু দিবস পালন করা শিরক। আপনার ওই দিবসে কি আছে? আপনি এই দিবসকে হিসাব করলেন কেন? কোন কল্যাণ দিলে তো আল্লাহ দিবেন। আপনি কেমনে বলেন যে আপনি ভালো থাকেন? আমি কি আল্লাহ যে ভালো থাকবো? পরিভাষায় উল্টে গেছে। আপনি আমাকে কি বলবেন? আল্লাহ আপনাকে ভালো রাখুন, তাহলে আপনার কথাটা হলো। কিন্তু আপনি আমাকে কি বলছেন? আপনি ভালো থাকেন। আরে অবাক কথা, আমি কি আল্লাহ নাকি যে আমি ভালো থাকি? কথা বুঝাতে পারিনি। তাহলে আমি কারো জন্য দোয়া করছি, তখন আমাকে কি বলতে হবে? আল্লাহ আপনাকে ভালো রাখুন। স্বভাবই উল্টে গেছে। আচ্ছা, আপনি বললেন থ্যাংক ইউ, তো কয়েক কোটি বার থ্যাংক ইউ বললে কি এক নাকি হবে? আর যদি বলেন জাযাকাল্লাহ খায়ের, আপনি এক গিলাস পানি দিয়েছেন আমাকে, তা আমি বললাম জাযাকাল্লাহ খায়ের, এর মানে বুঝেন? এক গ্লাস পানি যে আপনি দিলেন, এর যে একটা বিনিময় আছে, সেটা আমি কাকে দিতে বললাম? আল্লাহকে। আমি কোনো ছোটখাটো মানুষকে দিতে বলিনি, আমি কোনো জজ ব্যারিস্টারকে দিতে বলিনি, কোনো দেশের প্রধানমন্ত্রীকেও দিতে বলিনি। এক গ্লাস পানির বিনিময় কাকে দিতে বলেছি? তা আপনি যখন এক গ্লাস পানি দিলেন, তখন আমি বললাম থ্যাংক ইউ। এবার কি হলো? তাহলে মানুষ কি শিখেছে আর কি শিখলো? আপনার ছেলে মেয়ে আপনি যেটা বুঝেছেন সেটা নয়। আপনার ছেলে মেয়ে একেবারে জিরো। আপনার ছেলে মেয়ের অবস্থা ওই যে 16 আনাই মিছে। বাবু, মাঝি, কিরে মাঝি, বলতে পারিস চাঁদ কেন বাড়ে কমে? এগুলি কি আমরা আমি বলতে পারি? দেখি তোর জীবন 4 আনাই মিছে। আবার দেখি তোর জীবন 8 আনাই মিছে। দেখি তোর জীবন 12 আনাই মিছে। তারপরে বাতাস উঠেছে, নৌকা হেলে উঠেছে। তখন বাবু বলছে, মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, দেখি এখন তোমার জীবন 16 আনাই মিছে। আপনার স্ত্রীর, আপনার ছেলের, আপনার মেয়ের জীবন 16 আনাই মিছে। আপনার স্ত্রীর, আপনার ছেলের, আপনার মেয়ের জীবন যদি 16 আনা মিছা প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। এখানে নতুন কথা নয়। আপনি বুঝতেই পারেননি যে আমার ছেলে মেয়েকে কিভাবে মানুষ করলে আমি জাতির উপকার করতে পারি। আপনি তো নিজেরটা বুঝেছেন। হরিণাকুণ্ড বাড়ি, ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে, মেধা ভালো। কতদিন যে আপনাকে বললাম। তো সেদিন বাড়ি এসেছে, বাপের বাড়ি সাত করে বেড়াতে এসেছে। তো এবার দেখলাম যে ছেলে গাড়ি থেকে নামলো, তো হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, প্যান্টটা এখনো নিচে আছে, দাড়ি চাঁচা আছে। এ অবস্থায় ছেলে নামলো গাড়ি থেকে। বাপ আবার হাজি, টাকা ভালো আছে, অনেক টাকা খরচ করে ছেলে মেয়েকে পড়ালছে। তো এভাবে ছেলে গাড়ি থেকে নামলো। তো একটু পরে দেখা গেল যে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখা গেল যে নাতনি, ছেলের ঘরের মেয়ে, গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন, আপনার পয়সাটা এতদিন যে খরচ করলেন, সেটার ফলাফল কি? জবাব আমি দিব? জবাব আপনি দেন। আপনি হজ করেন 14 বার, আর ছেলে মেয়েকে এভাবে মানুষ করেন, বিচারের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। রোজ হজ করেন আর ছেলে মেয়েকে এভাবে পড়ান। শূন্য জীবন বুঝতে পারেননি। যেদিন বুঝতে পারবেন, সেদিন ওয়ান আল্লাহ দিকরা, চেতনা ফিরে কোনো লাভ হবে না। যেদিন ধরা পড়বে যে শূন্য জীবন, সেদিন ধরা পড়ে কোনো লাভ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, নবী আদেশ করেছেন। ছেলে মেয়ের ব্যাপারে বলেছেন, মৌরু আওলাদাকুম বিসসালাত ওয়া আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহা আবনা 10 সিনিনা, পিটিয়ে সালাত আদায় করো যখন তার বয়স 10 বছর। 15 বছর বয়সে সালাত আদায় করে না ছেলে মেয়ে, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যা। 15 বছর বয়সে ছেলে মেয়ে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে,
এটা ঠিক নয়, ওই বাপকে আমি গ্রহণ করিনি। তখন বলেছে, এই ছেলে, এই মেয়ে, তুমি তোমার বাপকে চাচা বলে ডাকিও, কেননা তোমার বাপের আয়ত্তের বাইরে তোমরা। তোমার বাপ কেমন বাপ তা আমার বুঝের বাইরে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। জিম্মেদারি আপনার হাতে আল্লাহ নবী দিয়েছে। বলেছেন, মান ওয়ালাদালাহু আলাদুন ফলিহিসেন ইসমাহ, একটা ছেলে জন্ম নিলে সুন্দর একটা নাম রাখতে হবে। এখন আপনি কি নাম রেখেছেন সেটা আপনি জানেন। ও আদাবাহু, শিষ্টাচার শিখাতে হবে। কি শিষ্টাচার শিখালেন সেটা আপনি জানেন। ফায়জা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে তখন বিবাহ দিয়ে দিতে হবে। কখন বিবাহ দিলেন? ছেলেটা আমাকে বলছে, আপনার ছেলেটা, যে উস্তাজি আসলে আমি চাকরি পাইনি, সেজন্য আমার বাপ মা আমার বিবাহ দিচ্ছে না, আমি এখন কি করি? আপনার কথা বলছে। আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ দিলেন না। ছেলে মেয়ে যদি কোনো পাপ করে আপনার হবে। এবার খাস করে আপনার মেয়েটার কথা বলি। আল্লাহ রসুল বলছেন যে কারো যদি 3টা মেয়ে হয় বা 2টা, মেয়েকে যদি শিখিয়ে দেয় বিদ্যা, 2 শিষ্টাচার শিখিয়ে দেয়, 3 বিবাহ শাদী দিয়ে দেয়, 4 তার সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ। 3টা মেয়ে তো ভালো আচরণ করা খুব কঠিন, মনটাই খারাপ। 3টা মেয়ে, একটা ছেলে নাই। তো এখন আল্লাহ রসুল বলছেন যে 3টে মেয়েকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, ভালো আচরণ করে, বিবাহ দিয়ে দেয়, তাহলে মেয়ে 3টে বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। ওদিকে জাহান্নাম, এদিকে বাপ, মধ্যে মেয়েরা। এত শক্তভাবে মেয়েরা বেঁকে যাবে, বলবে যে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। তো আপনার মেয়ে নামাজ পড়ে কিনা সেটাই আপনার কোনো খোঁজ নাই। বলেন, আপনার মেয়ে আপনার পক্ষে বলবে কি বলবে না? আপনার মেয়েটার নখ বড় আছে, নখের নেইল পালিশ আছে, আপনি বলেন এখন আপনার মেয়ের কি হবে আর আপনার কি হবে? আল্লাহ নবী বলছেন যে নবীগণের বৈশিষ্ট্য 10টি। আল্লাহ নবী বলছেন যে নবীগণের খাসলাত, অভ্যাস, শিষ্টাচার 10টি। সব মানুষের শিষ্টাচার 10টি। 1, দাড়ি ছেড়ে দিতে হবে, কেটে ফেলা, ছোট করা হারাম। ছোট করা, চেঁচে ফেলা হারাম। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে ও মহিলা সাদৃশ্য হয়, তখন অভিশাপ হবে। দাড়ি থাকে না কার? মহিলার। তো চেঁচে কি সাজতে চাচ্ছে? মহিলা। তখন আল্লাহ নবী বলছেন ওর উপরে আল্লাহর গজব নাযিল হবে। 2, কাশুসারে, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়। এটা নবীগণের শিষ্টাচার, নবীগণের খাসলাত, নবীগণের বৈশিষ্ট্য। 3, নখ কেটে ফেলতে হবে। আপনার মেয়ের নখ বড় আছে, তখনও কি আপনার মেয়ে বিচারের মাঠে এভাবে দাঁড়াবে? জন্ম দিয়েছেন আপনি, আর নখ দেখবো আমি? এটা আপনি কিভাবে বুঝলেন? আপনার পরিবার আপনি কন্ট্রোল করেন। ওই যে এখন বসে আছে, নখ বড় আছে, ওই নাকি কোন কলেজে পড়ে। কি পড়ে? আখার চাই 3 চুলার মাটি, কিছুই না, 0। জীবন 16 আনাই মিছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। আপনার মেয়েটার নখও বড় আছে, আবার নীল পালিশ দেয়। নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মেয়েরা নখে কি দিবে? মেহেদি দিবে। হাতের নখে তো দিবে, পায়ের নখেও দিবে, দিতে বাধ্য। মুসলিম মেয়েরা হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিবে, দিতে বাধ্য।
কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা, কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা। আমার আপনার মেয়ে কপালে টিপ দিতে পাবে না। শুনুন, নবীগণের বৈশিষ্ট্য, খাসলাত, অভ্যাস, হাল মাত ফলেবেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, বেলেট ব্যবহার করা যাবে না। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম। হালাকুল আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব, পুরুষ নারী একই হুকুম। ও ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। সব নবীর অভ্যাস, সব নবীর খাসলাত, সব নবীর বৈশিষ্ট্য। কি বলেন তো? পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, আগে পানি, আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি। এতে রাসূলকে অপমান করা হবে। কোন নবীর বৈশিষ্ট্য এটা নয়। বাস পেশাব পায়খানার পরে পানি খরচ করে পবিত্রতা অর্জন করে হাতটা মাটিতে মেজে নিতে হবে। সাবান তো আছে, অনেক কিছু আছে, করে। কিন্তু আগে ঢেল টিস্যু পেপার, 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা, এটাই যদি ধর্ম হয়, এটাই যদি পবিত্রতা হয়, তো আপনার স্ত্রী করে না কেন? আপনাকে আমি কষ্ট দিইনি, তা আমি বলতে চাচ্ছি, আপনি জান্নাত পেতে চাচ্ছেন পবিত্রতা অর্জন করে, তো মহিলাটাকে লাগবে না? ধর্ম তো এরকম নয়। আপনি বুঝেছেন, এরকম আমরা বুঝিনি। কে আপনাকে বুঝিয়েছে এই উত্তর আমি দিতেও পারবো না। সব নবীর বৈশিষ্ট্য পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা, না থাকলে ঢেল টিস্যু পেপার। শুনুন, এই ছেলে, খুব সাবধান, সতর্ক থাকো। বলছিলাম, সলাত আদায় করে না যারা, তারা কেমন? মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ছেড়ে দেওয়া। যে সলাত ছেড়ে দেয় সে কাফের। এ কথাই বিদ্বানগণ বলতে চেয়েছেন, যারা তা কাফের। সৌদি বিদ্বান, আরবি বিদ্বানারা বলছেন যে স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, এমনিতেই গেছে। আরো বলছেন যে বেনামাজে যদি মারা যায় তাহলে ওর কবর মুসলমানের কবর স্থানে হবে না, ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে হিন্দুদের। কথা বুঝাতে পারিনি? এটা আরবি বিদ্বানারা বলছেন। আলবানী, শেখ আব্দুল্লাহ বিন বাজ, ওসাইমিনেরা ওই কথাই বলছেন। তো যারা সালাত আদায় করে না তারা কাফের। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলা হাত্তা ইউকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে পিটিয়ে সালাত আদায় করতে বলবো। যদি করে তাহলে ও নিরাপদে, তার অর্থ সম্পদ নিরাপদে। যদি না করে তাহলে তার অর্থ সম্পদ লুটে নেওয়া যায়। বুখারী মুসলিমের এই হাদিস দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, নামাজ পড়ে না যে তাকে কুরবানি করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, নামাজ পড়ে না যা তাকে জেলখানায় বন্দি করে পিটাতে হবে। আমরা বলছি, নামাজ পড়ে না যে সে মহা পাপী, তাকে যে কোনো মূল্যে পড়ানোর চেষ্টা করতে হবে। শুনুন, সালাত আদায় করলো কিন্তু রাসূলের পদ্ধতিতে করলো না। সালাত আদায় করলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করলো না। তখন আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। যারা ঠিকঠাক
করে ভালো করে সালাত আদায় করে না, ওরা জাহান্নামে যাবে। অন্য এক বর্ণনায় এসেছে, যারা ঠিকঠাক সুন্দর করে সালাত আদায় করে না, ওরা বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ, ইতিহাসের পাতাতে এত বড় বদ মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি। সবার আল্লাহর দাবি আর ফেরাউনের আল্লাহর দাবি এক নয়। ফেরাউন বলছে, মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে আরো কাউকে আল্লাহ বলো মুসা, তাহলে তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউন বলছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মুসা আমি ব্যতীত তোমাদের কেউ আল্লাহ আছে এই কথা আমি জানি না। ফেরাউন বলছে, মুসা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। এগুলো ফেরাউনের কথা। আমি ঠিক মতো সালাত আদায় করিনি, আমার সালাতটা ঠিকঠাক হয়নি, তখন আমার বিচারের মাঠ কার সাথে হচ্ছে? ফেরাউনের সাথে। অথচ আমি সালাত আদায় করেছি। দুঃখিত, কিছু করার নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা খুব সতর্ক, সাবধান থাকো। কোনো মানুষ যেন রাস্তায় চলাচল না করে, বিষয়টি ভালোভাবে দেখবা। চলেন একটু সালাত দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আবার বুঝেন, হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছো। তা আল্লাহ নবী কি এখন বেঁচে আছেন? তো কিভাবে দেখবেন? তা আমি একটা পরামর্শ দিই। সবচেয়ে সঠিক গ্রন্থ দেখেন আপনার সালাতটা ঠিক করার জন্য, সেটা হলো বুখারী। দেখেন, বাংলা পাওয়া যাবে। কালকে কিনেন, ঝিনাইদহ বাজারে গিয়ে কিনেন বাংলা বুখারী, দিয়ে আপনার সালাতের অংশটা দেখেন। এরপরে মুসলিম হাদিস গ্রন্থ। আর একটু নিচে নেমে বলি, একটা সঠিক হাদিসের বই পাওয়া যায়, হাদিসের গ্রন্থ, তার নাম রিয়াজুস সলেহিন। নাম শুনেছেন কেউ? রিয়াজুস সলেহিন। আপাতত 3টে হাদিস গ্রন্থের নাম থাকলো। আপনি বাংলা পড়া জানলে বাংলা পড়ে আপনার সালাতটা বই থেকে দেখে নেবেন। আর শেষে থাকলো, আমি বলি না যে আমারটাই পড়তে হবে, এই কথা আমি বলি না, তবে সালাতটা রাসূলের জন্য হুবাহু মিল খায় রাসূলের সাথে, এ ব্যাপারে আমি চেষ্টা করেছি। বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। রাসূলেরটা বাস্তব দেখিয়েছি, আর মাঝে মধ্যে প্রচলিত যেভাবে চলছে সেটাও দেখিয়েছি। বুঝাতে পারিনি? আপনারা এই হিসাবে একটু বুঝান তো, বাস্তব আর প্রচলিত কি? কেন বাস্তব বুঝছেন না? আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা হবে না, এটা হলো বাস্তব সত্য। আর যখন বলবেন নাওয়াইতু নুসাল্লি আরবা রাকাতিন লিজ-জোহরে, জোহরের 4 রাকাত সালাতের নিয়ত করলাম, তখন আর রাসূলের সাথে থাকলো না। সুন্দর করে ওযু করবেন, ওযু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতীতের সব পাপ ক্ষমা, জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা ঢোকেন। সুন্দর করে ওযু করার পরে কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের সব দরজা খোলা। হাদিস বুখারী মুসলিম। তো বাস্তব সালাত একরকম আর প্রচলিত সালাত একরকম। বাস্তব সালাতের জন্য আমি চেষ্টা করেছি মানুষ হিসাবে, বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। যাওয়ার সময় যদি এর নাম মনে না থাকে তাহলে বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বইটা থাকলে দেন তো, নামাজ শিক্ষা বইটা। এই আমি ওখানে চেষ্টা করেছি আমার কোনো কথা না ঢোকানো, কোনো দল মাযহাবের কথা ওখানে নেই।
শুধু হুবাহু রাসূলের সালাতটা কেমন ছিল সেটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি। কোনো জায়গাতে আমি মানুষের কাছে আশ্রয় নিইনি। সম্মানিত দিনী ভাই বোন, আমার চেষ্টা থাকলো পরামর্শ। আপনি আপনার সালাতটা মিলান, বুখারী দেখে মিলান, মুসলিম দেখে মিলান, আর না হলে রিয়াজুস সালেহিন দেখে মিলান। আর আপনি আমার বইটা দেখতে পারেন, এটা আমার কি পরামর্শ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, সালাত আদায় করো তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তা আমি যেহেতু আপনাদের কাছে এসেছি, তা একটু বাস্তব দেখাই। সুন্দর করে ওযু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একদিন আল্লাহ রাসূল আমাদের নবীকে বলছেন, আল্লাহ আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? হ্যাঁ বলতে পারি। কি নিয়ে হইচই হচ্ছে? মানুষের পাপ কিভাবে মিটে যাবে সেই নিয়ে ফেরেশতারা বলা বলি করছে। এক মিনিট, এই ছেলে এই শোনো, আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ।